আমি অনেক দূর থেকে আসছি, সেই আটিবাজার থেকে আসছি। আর আজকে ঈদের দিনে আসলে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, মানে আসলে এরকম সময় দেওয়া হয়ে ওঠে না, কারণ ব্যস্ত জীবন। তো আজকে সেই জন্য ফাঁকা রাস্তা, তো বাচ্চাদের নিয়ে বের হয়েছি, অনেক জায়গায় ঘুরলাম, ঈদগাহ ময়দানে গিয়েছি এবং ওইখানে ঘোরার পরে এখন আসলে এই বাইতুল মোকাররমে আসলাম আসলে ঈদের নামাজ পড়তে, কারণ এখন 10টা সম্ভবত একটা জামাত আছে। এই আসলে মানে এখন দোয়ার কথা চিন্তা করলে বাবা মার কথা প্রথম চলে আসে। তো আমার বাবা আসলে গত 2 বছর হলো তিনি চলে গেছেন, তো তার জন্য তো দোয়া থাকবে এবং আমার মায়ের জন্য এবং স্পেশালি আমার পরিবারের জন্য, এটাই। জি, এবং মানে আসলে সমস্ত মুসলিম উম্মাহ এবং সমস্ত মানুষ যাতে ভালোভাবে থাকতে পারেন এবং সুখে শান্তি থাকতে পারেন, মানে মানুষের ভিতরে যে এই কোন্দল ঝই ঝামেলা এগুলো আসলে ভালো লাগে না, এবং এটার জন্য সবসময় দোয়া থাকে যেন মানুষ আসলে তার মানবিকতার দৃষ্টিকোণ থেকে আসলে সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করে সে যাতে ভালো থাকতে পারে, এই দোয়া সবার জন্য। আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি, এর মধ্যে আমাদের সুস্থতাটা অন্যতম। আর বেশি বেশি যাতে আমল করতে পারি সারা বছর। আব্বা, আমার ছেলে আর আমি। অনুভূতি খুব ভালো লাগলো, মানে খুব ভালো লাগছে। নাতি ছেলেকে নিয়ে নামাজ পড়তে আসলেন, আজকে মানে সেই অনুভূতি ছিল জাতীয় মসজিদ সেই জন্য উৎসাহের সাথে আমরা এখানে নামাজ পড়তে আসছি এবং এখানে দোয়া করছি বাংলাদেশের মুসলমানরা যেন ভালোভাবে বাঁচতে পারে, তাদের ইমান আকিদা নিয়ে বাঁচতে পারে। আর যারা আমাদের মুসলমান ভাইদের উপর ইহুদি নাসারারা যেভাবে আক্রমণ করতেছে, হত্যা করতেছে, আল্লাহ তাআলা এই জন্য এদেরকে যেন দমন করে। আসসালামু আলাইকুম। আজকে ঈদুল আজহার মুসলমানের শ্রেষ্ঠ উৎসবের দিন, আজ ত্যাগের দিন। আজকে আমরা আল্লাহর নামে কোরবানি করব। আমরা আশা করি এই কোরবানির মাধ্যমে আল্লাহ কোরবানি কবুল করবে এবং আমাদের সারা বিশ্বের মুসলমানদের ক্ষমা করে দেবে। এবং দেশবাসীরে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, সবার অভিনন্দন। বাংলাদেশের প্রতি শান্তি আসুক, সবার কোরবানি আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, আমিন। ধন্যবাদ। দুই ভাই একসাথে নামাজ পড়লে আসলে কি অনুভূতি, কেমন লাগছে? কার সাথে আসছো নামাজ পড়তে? বাবার সাথে। ভালো লাগছে? জি। কে বেশি দুষ্টামি করে, ছোট বোন না বড় জন? পড়াশোনা করো? জি। দুজনে এক ক্লাসে? দুজনে এক ক্লাসে পড়ো, একরকম চেহারা, একরকম পোশাক, ভালো লাগে চলতে? হ্যাঁ, পদদলিত করে, নিজের মায়া মমতাকে পদদলিত করে, সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশ পালন করে দিতে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কোরবানির জন্য মিনার ময়দানে নিয়ে গেছেন। হ্যাঁ, কোরবানি শুরু সব আপনারা জানেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা, বাপেরা দুজনে রেডি, দুজনে প্রস্তুত, দুজনে আত্মসমর্পণ করে দিয়েছে মালিকের সামনে জীবন দেওয়ার জন্য। হ্যাঁ, ফালাম্মা আসলামা, দুজনে রাজি। আমাদের ছেলের বাপ দুজনে একমাত্র হাজারো মতো পার্থক্য, ছেলের বাপের কথা শোনে, বাপের ছেলের কথা শোনে না। কিন্তু জীবন হরণ করবে সন্তানের কাছে বাপের প্রস্তাব দিতে, আমি স্বপ্নে দেখেছি। আর আমরা হলে মনে হয় তুমি স্বপ্নে দেখছো, কখন দেখছো? রাতে 2টা দেখছো না 3টা দেখছো? ফালতু দেখছো না ভালো দেখছো? আবার চিন্তা করতে থাকো, কথা বলতে নেই। বউয়ের কথা বলতো, ছেলের কথা বলতো, কিন্তু এই পৃথিবীটা এমন ভাবে আল্লাহ চুজ করছেন, এমন ভাবে তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে নিজেদের নফসের চাহিদাকে সবকিছুকে এমন ভাবে কোরবানি দিয়েছেন। বাবা স্বপ্ন দেখছেন বারবার, বলে প্রিয়জনকে কোরবানি দাও। স্ত্রীর কাছে এটা বলছেন, আমি তো এগুলো স্বপ্ন দেখছি, ছেলেকে রেডি করে দাও। বলে ঠিক আছে। হ্যাঁ, আল্লাহকে হুকুম দিয়েছেন, মানে আল্লাহ হুকুম দিয়েছেন, কারণ নবীদের স্বপ্নটা আল্লাহর আদেশ, ওহী।
নবীর যেটা শব্দ দিয়েছে হলো কি ওয়াহি আল্লাহর পক্ষ থেকে হয়। তা আল্লাহ যদি বলে নিয়ে যান, ছেলেকে আগে প্রশ্ন দিয়েছে, বাবা আমি তো এরকম শব্দ দিয়েছি, আমি তো শব্দ দিয়েছি, তোমাদের জবাই করতেছি, তুমি চিন্তা করে দেখো তো কেমন হয়। হ্যাঁ, ছেলে বললেন নাকি যে আপনি যা দেখছেন তা কাজ করেন। হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে দোষিত অন্তর্ভুক্ত। দুজনে প্রস্তুত, বাপ ছেলে দুজনে আল্লাহ হুকুমের সামনে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত। আল্লাহ নিজে বলছেন এবং তার ওই ইয়ের উপরে জলের উপরে সবাই রেখেছে ছেলেকে জবাই দিলেন। হ্যাঁ, এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা সবাই জানেন। ইব্রাহিম ইসলাম 90-96 বছর 96 বছর বয়সে সন্তান পাইছেন। এই বুড়ো বয়সে সন্তান পাইলে মায়া বেশি। তারপরে সারা জীবন আল্লাহর জন্য সবকিছু কোরবানি করে দিয়েছেন, খলিলুর রহমান উপাধি পেয়েছেন। খলিল তাকে বলে যিনি জীবনের সবকিছু, সকল কিছু ইচ্ছা অনিচ্ছা চাওয়া বা সবকিছু আল্লাহর ইচ্ছার সামনে উৎসর্গ করে দিয়েছেন, তাকে বলে খলিল। সে উপাধি তিনি পেয়েছেন। এখন তারা বলতেছে সন্তান পাইয়া তো তোমাকে ভুলে গেছে। আল্লাহ পাক বললেন তোমরা এমন কথা বলছো যেটা আমার